এখন আর মুই খাওয়াইতে পারবো না। বাড়িতে বাইরে মোর, যাও বাড়ি গলে যাও। বাবা শোনেন, বাবা তুমি বাজারে যাও। আমার এই কাশতে কাশতে আর রাইতে ঘুমাইতে পারি না বাবা। মোর লাগে অ্যাকচুয়ালি পান লই যাই বাবা। পানটা খাইলে মনে হয় বুকের ব্যথাটা একটু কমছে বাবা। খাইতে খাইতে টাকরা মেলে গেছে। কে আর গুলো কেরা সহে দাও না, জায়গা জমিতে 3/2 অংশ এখন আমি লেখকে দেছো। হ্যাঁ খাওয়াই দেখকে না, এখন আর মুই খাওয়াইতে পারবো না। বাড়িতে বাইরে মোর, যাও বাড়ি গলে যাও। ভাই আপনি কাজটা করলেন কি? ইনি আপনার কি হয়? আমার কি হয় না না, হ্যাঁ আপনার কি লাভ নাই। আপনি যেদিক যাওয়া দিচ্ছেন সেদিকে যান। আঙ্কেল ইনি আপনার কি হয়? বাবা ও আমার ছেলে। সামান্য অ্যাকচুয়ালি পানের কথা কইছি বাবা, সেই জন্য আমার বাড়ি থেকে তাড়াই দিয়েছে বাবা। ভাই আপনার বাবা অ্যাকচুয়ালি পান আনতে বলছে, এই জন্য আপনার বাবার সাথে আপনি কি করতেছেন এটা? ভাই আপনি তো ওনার আচরণ সম্পর্কে জানেন না। উনি যে কাজ করছে, হ্যাঁ তো ওনার আমার পরিচয় দিতে লজ্জা লাগে। আপনার বাবার পরিচয় দিতে আপনার লজ্জা লাগে? আপনি তো একটা কুলাঙ্কার সন্তান। আপনার বাবা যদি না থাকতো এই সুন্দর পৃথিবীতে আপনি কিভাবে আসছেন? আর আপনি জানেন আপনার বাবা কত কষ্ট করে আপনাকে মানুষ করছে। আজকে আপনি যে পজিশনে আছেন আপনার বাবার জন্য আপনি এই পজিশনে আসতে পারছেন। ভাই লজ্জা তো আপনার লাগে না, লজ্জা তো আজকে আমার হয়। আপনার মতো কুলাঙ্কার সন্তান আজকে শুক্রবারের দিন আমার সামনে পড়ছে, আমার তাও দেখতে হয়। আজকে তো আপনার বাবা আছে বলে বাবার মর্যাদাটা বুঝলেন না। যেদিন এই মানুষটা এই সুন্দর পৃথিবীতে থাকবে না তখন বুঝতে পারবেন পদে পদে কিরকম বাধার শিকার হইতে হয়, মানুষের কাছে কিভাবে ষড়যন্ত্রের শিকার হইতে হয়। বাবা আছে বলেই আজকে মানুষ আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস পায় না। আর সেই মানুষটাকে আপনি এরকম অসাধ্য ভাব দিয়েছেন। আপনার বাবার পরিচয় দিতে তো আপনার লজ্জা লাগে, তাই এই মানুষটা বাকি জীবনটা না হয়, আমার তো বাবা নাই, আমার বাবার পরিচয় থাকবে। না না ভাই, আপনি না আসলে আজকে আমার ভুলটা ভাঙতো না। আর আপনার মতো ভালো মানুষ আছে বিধেই পৃথিবী এত সুন্দর। যার বাবা নাই সেই বোঝে বাবার কি কষ্ট। ভাই আপনি যে বুঝতে পারছেন এই জন্য মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে একটু দেরি হলো আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন। আপনার অনেক। আমাদের সমাজে অনেকেই রয়েছেন যারা বাবার সম্পদের উপর বিবেচনা করে, বাবার সম্মানকে বিবেচনা করে। আসলে বাবার সম্পদ নয়, বাবা থাকাটাই আসল সম্পদ।